মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষিতাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্নার এদিকে চলে এসেছি। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কী আছে বলে দিই। এখানে আছে আলু কুচি, উচ্ছে কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ভেন্ডি কুচি, কাঁচা লঙ্কা সমস্তটা এখানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা বেটে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আদা রসুন আর পেঁয়াজ। এগুলো একসাথে আমি এখন বেটে নেব। আর এখানে মুসুরির ডালটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে এদিকে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, মানে খুব একটা সেদ্ধ না, অল্প অল্প সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটার মধ্যে এদিকে দেখো মুসুরির ডালটাও ফুটছে। আর এদিকে পেঁয়াজ টমেটো খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর বাটা মশলাটা আজকে লাল লাল হয়েছে, কেন বুঝতে পেরেছ? লাল কাঁচা লঙ্কা বেটেছি, তাই জন্য লাল লাল হয়েছে। সাধারণত আমি তো লঙ্কার গুঁড়ো দিই না, তোমরা জানোই। চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিই। কষানোটা আমার অনেকটা হয়ে গেছে, দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেবো। আর আলুগুলো তার আগে প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। সেদ্ধ আলুগুলো ভেজে আগে তুলে রেখেছি, কেননা আলুগুলো এখনই দিলে গলে যাবে। সুতরাং এঁচোড়টাকে ভালো করে একটু কষিয়ে মিশিয়ে নিই। তারপরে কষানো অনেকটা হয়ে আসলে তখন আলুগুলো দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে এইবার ভালো করে পুরো এঁচোড়টাকে কষাতে হবে আরও কতক্ষণ ধরে, যতক্ষণ না এর তেলটা আর একটু ছেড়ে আসে। যাই হোক, তেলটা ছাড়লেও তো এখন তোমরা বুঝতে পারবে না। যাই হোক, কষানো আমার অনেকটা হয়ে গেছে, আর একটু কষাবো। কষানো হলে তার মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো। আর এইটা আমি একদম ঝোল ঝোল করবো না, একদম শুকনো শুকনোই করব। চলো, এটাও অনেকটা হয়ে গেছে, ডালটাও আমার অনেকটা হয়ে গেছে। এদিকে ভাজাটা করে নিচ্ছি। এখানে উচ্ছে আলু আর ভেন্ডি একসাথে ভেজে নিচ্ছি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। মুসুরির ডাল, উচ্ছে আলু ভেন্ডি ভাজা আর এঁচোড়ের তরকারি। গরম গরম শুধু এখন খাওয়ার পালা। রান্না তো দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট, শেষের দিকে, একদম শেষ পথে। শুধু এবার ভাতটা দেখো। সন্ধেবেলার টিফিন নিয়ে বসে পড়েছি। সন্ধেবেলার টিফিনে আজকে চুরমুর আর মুড়ি, এটাই আজকে সন্ধেবেলার টিফিন। চলো খেয়ে নিই। আর সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার অনেকটা বাদে আবার ভাত নিয়ে বসে পড়েছি। রাতের ডিনার মুসুরির ডাল আর এঁচোড়ের তরকারি। আজকে সকালে তোমাদের সঙ্গে আমি খাওয়াটা দেখাতে পারিনি, কেননা মোবাইলে একটুও চার্জ ছিল না, সেই জন্য খাওয়া দেখায়নি। তাই বাসন টাসন ধোয়াও দেখায়নি। খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই একদম দাঁত ব্রাশ করতে লেগে গেছে। আর আমার এখনও তো কিছুই হলো না, রাত অনেক হয়েছে, অনেক কাজ বাকি আছে। চলো আগে করে নিই, কাজকর্ম করে আবার পরে তোমাদের সঙ্গে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ব্লগটাও শেষ করতে। আর আজকে রাত্রে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে রান্না করেছি হলো দুপুরবেলা এঁচোড়ের তরকারি। আজকে চিংড়ি মাছ ছিল না, তাছাড়া সমস্ত কিছু মশলা টশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড়ের তরকারি করেছি। কেউ এঁচোড়ের ডাল না বলে, কেউ তরকারি বলে, যাই হোক এঁচোড় করেছি। আর করেছি মুসুরির ডাল, আর করেছি উচ্ছে আলু ভেন্ডি একসাথে ভাজা। এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ। আমার আর কর্তামশাইয়ের দুজনেরই দুপুরের লাঞ্চ। দুপুরে তো তেতো তো রাখতে নেই, সুতরাং সমস্তটা দুপুরেই খেয়ে নিয়েছি। তা আর রাত্রিবেলা ছিল হলো ডাল আর এঁচোড়ের তরকারি আর ভাত গরম গরম। এটা ছিল রাতের ডিনার। রাতে এই খাওয়া দাওয়া সেরে আমি তো চলে এলাম ওইদিকে বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে মেজে ঘষে। আর কর্তামশাই তো দাঁত ব্রাশ করতে চলে গেছে, আমার এখনও দাঁত ব্রাশ করা হয়নি। তাই আমি ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে দাঁত ব্রাশ করব, যা করার তারপরেই করব। এই হলো
আজকে সারাদিনের আপডেট তোমাদের তেমনভাবে দিতে পারিনি। সারাদিনের আপডেট হলো সকাল থেকে তো রান্নাবান্না করলাম, ঘরের কাজকর্ম করে ঘরটর ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে কত মাসে তো দাঁড়ায় না, যেন বেরিয়ে যায়, তখন আমার ওই দিকের কাজকর্ম সেরে তারপরে এসে বসেছি ঠাকুরের প্রসাদের সন্দেশ। আজকে কালকেও সন্দেশ ছিল, আজকেও সন্দেশ রয়েছে, রাতেও সন্দেশ দিয়েছে, কালকেরটাও এনে রেখেছে, তা সন্দেশই দেবে। আজকে সারাদিন ঠাকুরকে সন্দেশ দেওয়া হয়েছে, তা সন্দেশ রয়েছে। আর আমি সন্দেশ খাইনি। আর রাত্রিবেলা দুধটা ছিল, দুধটা কত মাসে খেয়েছিল অর্ধেকটা, আর অর্ধেকটা ছিল, অর্ধেক দুধ আমাকে খেতে বলেছিল, আমি খাইনি, পছন্দ করি না। এই 2 দিন ধরে দুধ এনেছিল, আমি ওকেই খাই দিয়েছি কফি করে, তাই ওটাও ভেবেছিলাম কফি করব, তার ও তো ছিল না, মানে বাড়িতে স্থিরভাবে তো এক জায়গায় বসে না, তা বসলে তো তাহলে কফি করে দিতে পারতাম, তা ওর যখন ছিল না আমি বললাম না, দুধটা তাহলে নষ্ট হয়ে যাবে, তা দুধটা বসে একটু জাল দিয়ে ক্ষীর করে রেখেছিলাম। তা উনি আসলো, এসে বললাম যে খাবে কিনা, জিজ্ঞেস করলাম ক্ষীরটা, বললো না আমি খাবো না। তা আমি এখন ভাত টাত খেয়েছি, ভাত টাত খেয়ে একদম ক্ষীর, ওটা তো আমার খুব একদম পছন্দের, তা ক্ষীরটা করেছিলাম, ওকে বলেছিল, ওকে বারবার করে বললাম খাবে কিনা, খেলো না, তাই একটুখানি হয়েছিল, এতটা আমি দেখাচ্ছি, এতটা পূর্ণ না, মানে পাতলা লেভেলের, এই এতটা জায়গা মিলে ওই হয়েছে ওইটুকুনি দুধে। তা যাই হোক, ওটাই অনেকটা আমার কাছে, 2টো সন্দেশের মতন, মানে 2টো কালাকাত বানালে যেমন হয় ওরকম। যাই হোক, খেলাম, খেয়ে দিয়ে উঠে ওটা খেলাম, কেননা খেয়ে দিয়ে উঠে ওটা আগে খেয়ে নিয়েছি, নাহলে তো আবার ওটা রয়ে যাবে, বাসনটা তো মাজতে হবে, তাই জন্য ওই একটু পাতেই ওটা খেয়ে নিলাম, হাতা ধুয়ে খেয়ে টেয়ে তারপর ওটাকে ফুলিয়ে টুলিয়ে ওর গায়ে লেগেছিল সেগুলো সমস্ত তুলে জল ফেলে মেজে ঘষে তারপর রাখলাম। ওই জন্য বললাম ওদিকে সমস্ত কাজ সেরে নিলাম। তা বেশ ভালো খেয়েছি। রাতে খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, তা খাই না, ইচ্ছা করে খাই না, ভয়ে খাই না, চারিদিকে যা সুগার মুগার বাবা হয়ে গেলে তো আর কিছু করার নেই। কম বেশি সবারই সুগার থাকে, কারোর লিমিট থাকে, কারোর কম থাকে, কারোর বেশি থাকে, কম বেশি সবারই থাকে। যাই হোক, তা আমার তো নেই এখন, মানে নর্মালি আছে। তারপর বেশি মিষ্টি মাছটা খেতে খেতে সুগারে না ধরে যাবে, সেজন্য ভয়ে ভয়ে খেলাম। আর ক্ষীরটা তো দেখে লোভী হচ্ছিল, তাই একটু ক্ষীরটা খেয়ে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। কালকে দুধ এনেছে, কালকেই তো, হ্যাঁ কালকে দুধ এনেছে, সেই দুধ নাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য খেলাম। খেয়ে তারপরে বাটি তো মাজলাম বললাম। আর সন্ধ্যেবেলা আজকে তো চুরমুর এনেছিল, মুড়ি দিয়ে চুরমুর খেয়েছি, মুড়ি দিয়ে চুরমুর খেয়ে ওদিকে চুরমুরটা খেলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম কত মাসের জন্য, ভেবেছিলাম ও দিদি মুড়ি খায়, তো বললো না আমি খাবো না, খাবে না বললো তো রয়েছে, ওই চুরমুরটা ভেবেছিলাম ভাত দিয়ে খাবে, ভাতের সঙ্গে নিয়ে গেছিলো। যাই হোক, এই ছিল আজকে সারাদিনের আপডেট। আর সেলাই টেলাই নিয়ে কিছু বসতে পারিনি, ভেবেছিলাম আজকে সেলাই নিয়ে বসবো, তা ওই যে বললাম বসা আর হয়ে উঠছে না, কেননা ওই যে সারাদিন কাজকর্ম করে একটু এসে বসি, তারপরে বসে আর ইচ্ছা করে না, তারপরে একটু টুকটাক কাজগুলো থাকে সেগুলো করি, এই করতে করতেই দিন কেটে যায়। তার রাতে আজকে এঁচড়ের তরকারিটা খুব সুন্দর হয়েছিল, এঁচড়ের তরকারিটা খাওয়ার পর একটু ঝালঝালি ছিল, এঁচড়ের তরকারিটা খাওয়ার পর একটু ভাবলাম মিষ্টি খাবো, তো ওই ক্ষীরটা খেয়ে নিয়েছিলাম, ক্ষীরটা খুব সুন্দর হয়েছিল। আর এরকম একদম ক্ষীর যদি রোজ বাটি বাটি করে দেওয়া হয় বেশ ভালোই লাগে, আবার ভয়ও লাগে না, তারপর ক্ষীর না হয়ে যায়, যেহেতু দুধটা নষ্ট হয়ে বলে ক্ষীরটা করে নিয়েছিলাম। যাই হোক, খুব ভালো খেয়েছি, রাতে খেয়ে উঠে ক্ষীর খেয়ে দিয়েছি। আর মিষ্টি রয়েছে, কত মাসে বলছিল মিষ্টি খেতে, আমি বলছি না বাবা, ক্ষীর খেয়েছি, এখন আর মিষ্টির দিকে তাকাবোই না, মিষ্টি ঠাকুরের প্রসাদ, সেটা তো কালকেও খাওয়া যাবে, ওটা তো নষ্ট হবে না, দুধের জিনিস ক্ষীর, ওটাও দুধের, কিন্তু যাই হোক দুধের জিনিস ওটা রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়, গরম যা পড়েছে, তাই জন্য ওটা আমি খেয়ে নিলাম। খেয়ে টেয়ে সমস্ত কাজ করবো। আর উনি এখন দাঁত ব্রাশ করছে, আমি বললাম আমি তো করবো, একটুখানি অপেক্ষা করুক, আমি এটা শেষ করে নিই তারপর করবো, কে কার জন্য অপেক্ষা করে, তাই জন্য জাগিয়ে নিজে করে নিই, তারপরে আমি করবো। ওই হুটো পাটা করে তখন ওই দাঁত মাজতে পারবো না, তখন ওই তো দাঁত ধুনি এরকম করবে, তার থেকে দরকার নেই বাবা, ধীরে ধীরে আমি দাঁতটা মেজে নেবো, তারপরে গিয়ে যখন সময় হবে তখন গিয়ে ধোবো। আর বিশেষ কিছু বলার নেই, মুটের ওপর এটাই বলার। চলো, আর বিশেষ কিছু বলার নেই, কেননা এখন অনেকটা রাত হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে মানে অনেকটাই রাত হয়ে গেছে, আর অনেক কাজ, মোটামুটি অনেক কটা কাজ এখনও বাকি আছে। জল টল ভরা হয়নি, তারপরে বিছানাটাও করা হয়নি, বিছানা তো মশারি টাঙাবো না, গরম যা পড়ে গেছে, এখন মশারি টাঙানোর কোনো নেই, বিছানা ঝেড়ে টেড়ে পরিষ্কার টরিষ্কার করে পেতে তারপর শোবো, কিন্তু মশারি টাঙাচ্ছি না বাবা, যা গরম পড়েছে, গরমে আর মশারি টাঙানোর কোনো কথাই নেই, মশারি টাঙানোর কথা উঠলে একদম ভেপসে যাবো, একদম আলু ভাতে হয়ে যাবো।
চলো আর বেশি বকবক করবো না, বেশি বকবক করলে ব্লগটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, সুতরাং আর বেশি বড় করে লাভ নেই। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।